অনেকের যে মাসিকটা একটু আগে হয়ে যায় মোর দেন 9 ইয়ার্স, এটাকে আমরা বলি প্রিকশাস পিউবার্টি। লেস দেন 10 ইয়ার্স এটা হয়ে যাচ্ছে। আর অনেকেরাও এটা ডিলে হতে পারে, যেমন সেক্সুয়াল ক্যারেক্টার আছে তারপরেও 16 বছরের মধ্যে হলো না, এটাকে বলা হয় ডিলেড পিউবার্টি। আর সেক্সুয়াল ক্যারেক্টার নাই, তাদের 14 বছরের মধ্যে হলো না, এটাকে বলা হয় এটাও ডিলেড পিউবার্টি। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারের জন্য সে 2 বছরের বোনাস পেল আর কি। অনেকের প্রাইমারি এমনইরা হয়ে যেতে পারে, মাসিকটা তাদের হচ্ছেই না, এটা একটা হতে পারে। দেন মাসিক শুরু হলো, সেখানেও অনেক প্রবলেম হয়, যেমন তাদের মান্থলি রেগুলার সাইকেলটা হচ্ছে না। প্রত্যেক মাই বাচ্চাদেরকে নিয়ে আসে, প্রায় ম্যাক্সিমাম মা, যে আমাদের মাসিক শুরু হইলো, তারপরে 2-3 মাস আর মাসিক হচ্ছে না, তো এখন আমরা কি করব। ওরা খুব অরির থাকে, 2 থেকে 3 মাস মাসিক অফ থাকতেছে, তারপরে 20-25 দিন ধরে হচ্ছে। অ্যামেনোরিয়া ফলোড বাই ম্যানোরেজিয়া। এই ম্যানোরেজিয়ার টাইমটায় তাদের যাতে ব্লিডিংটা না হয়, কম হয়, সেজন্য আমরা কম হওয়ার অনেক ওষুধ আছে, যেমন ট্রানেক্সামিক অ্যাসিড আছে, পেন কিলার আছে, এগুলি দিয়ে আমরা প্রথমে তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করব। আর যদি একান্তই না হয় তখন তাদেরকে হরমোন থেরাপি দিতে হবে। তাই এগুলির জন্য যদি ওনারা মনে করে যে ডাক্তার কাছে যেতে হবে, তাহলে নিয়ে আসবে। অ্যাটলিস্ট আমরা কিছু সাজেশান এবং বাচ্চাকে কিছু ট্রিক্স শিখিয়ে দিলে হয়তো তারা ভালো ফিল করবে এবং এটাকে মেনে নিই। সাইকোলজিক্যালি বুস্ট আপ করতে হবে যে ইট ইজ নর্মাল ফেনোমেনা, সবারই এই সময় মাসিক হয়, তোমাকেও হবে, তুমি কিভাবে প্রিকশন নিলে তুমি পাবলিক প্লেসে হ্যাজার্ড হবে না, সেগুলি আমরা শিখাই দেবো। ফাইব্রয়েড ইউট্রাস হতে পারে, ওভারিয়ান ক্যান্সার হতে পারে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে, জরায়ুর মুখের ক্যান্সার হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে, পেরিমেনোপজাল এজে তার পোস্টমেনোপজাল সিনড্রোম হতে পারে। 16-এর আগে আমরা বিয়ে দিব না, এবং আর্লি ম্যারেজ, আর্লি ইন্টারকোর্স, এগুলিতে যে কী কী সমস্যা হয় এগুলি আমরা তাদেরকে বুঝাই দেব।